إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم عن أبي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন আজকের এই জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের এই জুমার দিনে তারা মসজিদে উপস্থিত হতে পারছে না, সেই রকম অবস্থা তাদের নেই, সেই রকম পরিবেশ নেই বা অনুমতি নেই। আবার কিছু মানুষ আছে যাদের ইচ্ছা আছে, পরিবেশও আছে, কিন্তু অসুস্থতার কারণে সঠিক সময়ে এখনো উপস্থিত হতে পারেনি। আবার এমন কিছু হতভাগা আছে যাদের কোনো প্রকার সমস্যাও নেই, অসুস্থতাও নেই, ব্যস্ততাও নেই, শুধুমাত্র অলসতাবশত ঠিক টাইমে মসজিদে উপস্থিত হতে পারেনি। সেই সকল দুর্ভাগাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথক করে ঠিক টাইমে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরো বেশি বেশি আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী এবং প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করা ছাড়া আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো না। আলোচনার শুরুতেই
কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে দ্বীনের পথে অটল থাকার গুরুত্ব। যদিও আমরা জানি আর কিছুদিন পরেই আমাদের মাঝে একটি মহৎ মাস শুরু হতে যাচ্ছে, সেটি হচ্ছে কি জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক তাৎপর্য রয়েছে। কেননা জিলহজ মাসের প্রথম 10 দিন এমন দিন, যেই 10 দিনে ইসলামের যত হুকুম আহকাম আছে তার সবগুলোই পাওয়া যায়, অন্য কোনো সময়ে এভাবে পাওয়া যায় না। আমরা রমাদান মাসের অনেক মাহাত্ম্যর কথা জানি, কিন্তু রমাদান মাসে সবকিছু করা গেলেও একটা জিনিস করা যায় না, যেটা ইসলামের রুকনগুলোর মধ্যে অন্যতম একটা রুকন, সেটি হচ্ছে কি হজ। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন এমন কোনো ইবাদত নাই যে করা যায় না। ফরজ সালাত, নফল সালাত, ইচ্ছা করলে কেউ নফল সাওমও পালন করতে পারবে। এই কয়দিনের মধ্যে কেউ ইচ্ছা করলে যাকাতও প্রদান করতে পারবে, সাদকা করতে পারবে, সবই করতে পারবে। আবার হজও এই 10 দিনের মধ্যেই রয়েছে। আবার এই 10 দিনের মধ্যে ঈদের সালাতও রয়েছে। তো যাই হোক, এই জিলহজ মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আমরা জানি। আর এই বিষয় নিয়ে আলোচনা লম্বা করতে চাচ্ছি না, এই জন্য যে গত সপ্তাহে ডক্টর মুজাফফর বিন মুহসিন এখানে খুতবা দিয়েছিলেন। এই জিলহজ মাসে আমাদের কি কি করণীয়, বর্জনীয়, বিস্তারিত তিনি আলোচনা করেছেন। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বীনের পথে অটল থাকার গুরুত্ব। আসলে আমরা মুসলিম সকলেই নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে ভালোবাসি, কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, এই দাবি যে আমরা করি, এই দাবির উপর আমরা কতজন আসলে অটল আছি, এটা আমাদেরকে একটু ভাবতে হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে এবং এর উপরই অটল থাকে, তাদের জন্য অনেক সুসংবাদের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। তার মধ্যে আমরা যদি সূরা হামিম আস-সাজদার 30 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এবং বলতে থাকে যে তোমরা ভয় পেও না এবং দুশ্চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে আয়াতে বলা হচ্ছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবে কি, যে আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সেখানে তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা আশা করবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং এগুলোও থাকবে যা তোমরা দাবি করবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর এটি হচ্ছে কি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আপ্যায়ন স্বরূপ তোমাদের জন্য থাকবে। এত সুন্দর একটি সুসংবাদ যে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা কি এত সহজেই পাওয়া সম্ভব? এটা শুধুমাত্র তাদের জন্য যারা বলে কি রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, অটল থাকে। অর্থাৎ আমরা যদি দাবি করি আমার রব আল্লাহ, তার উপর আমাদেরকে অটল থাকতে হবে। অটল আমরা কয়জনে থাকি? যে ব্যক্তি আসলেও মনে প্রাণে বিশ্বাস করে ঈমান আনবে যে আমার রব আল্লাহ, সেই ব্যক্তি কখনো এই রবের হুকুমের বাহিরে কিছু করবে না। এই রব যা যা করতে নিষেধ করেছেন সেগুলো কখনো করবে না। কিন্তু আজকে আমরা হতভাগা হয়ে গেছি। আমরা মুখে বলি আমাদের রব আল্লাহ, আমি ঈমান এনেছি, আমি মুসলিম, তারপরেও যত হারাম কাজ আছে, যত কিছু আছে, সবকিছুর মধ্যে আমরা লিপ্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, অর্থাৎ আমাকে স্মরণ করো,
আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। ওয়াশকুরুনি, এবং বেশি বেশি আমার কি করো? শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং অস্বীকার করো না, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহও আমাদেরকে কি করবেন? স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। পক্ষান্তরে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা বাদ দিয়ে দিই, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলাও আমাদের কথা স্মরণ করবেন না, আমাদেরকে একা ছেড়ে দিবেন। এই জন্য আমরা যারা দাবি করি আমরা মুসলিম, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে। যারা সত্যিকারে ঈমান আনে তারা কখনো আল্লাহ তাআলাকে ভুলে যায় না। যারা সত্যিকারের ঈমান আনে তারা কি আল্লাহ তাআলাকে কখনো ভুলে যায় না। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় কে কে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি অথবা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা সকলেই কিন্তু হাত তুলব। শুধু এই কয়জন মানুষ নয়, বড় একটা ইসলামী মহাসম্মেলনে হাজার হাজার মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন কে কে, আমরা সকলেই হাত তুলব। কিন্তু যারা হাত তুলেছি সকলেই দাবি করছি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আবার সকলেই ওর মধ্যেই অনেকেই সুদ ঘুষের সাথে লিপ্ত। আমরা মুখে বলি আল্লাহর উপর ঈমান এনেছি, বাড়িতে টেলিভিশনে অনইসলামিক কার্যকলাপ না দেখলে আমাদের ভালো লাগে না। মুখে বলি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু কোথাও কনসার্ট হলে সেখানে অমুসলিমরা ঢোকার জায়গায় পায় না মুসলিমদের জন্য। মুখে বলি আল্লাহর উপর ঈমান এনেছি, যেই যেই জিনিসগুলো হারাম সবকিছুই আমাদের মধ্যে আছে। এইরকম ঈমান আনলে ঈমানের উপর অটল থাকা এটাকে বলে না। ঈমানের উপর আমরা তখনই অটল থাকতে পারবো যখন আমরা বলবো যে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এবং আল্লাহ তাআলা যে বিধিনিষেধ আমাদেরকে দিয়েছেন সবকিছু আমরা মেনে চলবো। তখনই আমরা দাবি করতে পারবো যে আমরা প্রকৃত ঈমানদার। আমরা শুধু মুখে মুখে ঈমানের দাবি করি, ছোটবেলা থেকে শিখে এসেছি যে ঈমান অর্থ কি? বিশ্বাস। আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ তাআলা একজন আছেন, মৃত্যুর পর তার কাছে যেতে হবে। এই বিশ্বাসের উপরই আমরা ঈমানকে সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু আসলে ঈমানের শরঈ সংজ্ঞা কি? ইসলামী শরীয়তের পরিভাষায় আসলে ঈমান কাকে বলে? এভাবে আমরা কখনো উপলব্ধি করি না। শুধুমাত্র ঈমানের বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা নিজেকে ঈমানদার দাবি করি। ঈমান শব্দের অর্থ আমরা বিশ্বাস জানি। ঈমানের বিপরীত শব্দ আরবিতে কি আমরা জানি? সেটা হচ্ছে কি? কুফর। আমরা বলি না কুফরি করেছে, সে কাফের হয়ে গিয়েছে। এই কুফরটা হচ্ছে কি? ঈমানের বিপরীত। আর কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুফর শব্দের অর্থ অস্বীকার করা। তাহলে কুফর শব্দের বিপরীত হচ্ছে ঈমান। তাহলে ঈমান শব্দের অর্থ কি হওয়া উচিত? অস্বীকার করার বিপরীত কি? স্বীকার করা। আমরা বিশ্বাস করি ঠিকই, খুব একটা স্বীকার করি না। আমরা বিশ্বাস করি কোরআন হাদিস সত্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা আমরা কয়জনে বিশ্বাস করি? আমরা যত মানুষ আজকে জুমার সালাত আদায় করতেছি তার মধ্যে অনেক মানুষ আজকে ফজরের সালাতটাও আদায় করি নাই, কিন্তু তার জন্য আমরা তাওবাও করি নাই জুমার আগে। তার মানে আমি বিশ্বাস করছি না যে আমি ফজরের সালাত আদায় না করার কারণে কাফের হয়ে গিয়েছি। আমাদের সমাজে যত বেনামাজি মৃত্যুবরণ করে, জীবনেও সালাত আদায় করে নাই, অথবা শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করেছে, অথবা শুধুমাত্র ঈদের সালাত আদায় করেছে, এমন মানুষও যদি মৃত্যুবরণ করে, আমরা তাকে কি করি? গোসল দেওয়াই, কাফন পরাই, জানাজা করে তারপরে কি মুসলিমদের কবরস্থানে দাফন করি। কি জন্য? আমরা মুখে বলি ঈমান এনেছি, কিন্তু আসলে স্বীকার করছি না যে বেনামাজি কাফের, এটা আমরা স্বীকার করি না। আর যে ব্যক্তি নিজে বেনামাজি সেও কি মুখে মুখে অনেক সময় বলে যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বলে না এরকম? এগুলো কিসের জন্য বলে? ওই যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস, সেটার উপরে আমরা রেখে দিয়েছি যে আমি নামাজ না পড়লাম, সালাত আদায় করি না তো কি হয়েছে, আল্লাহর উপর তো আমার বিশ্বাস আছে, তার মানে আমি ঈমানদার। কিন্তু আসলে ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর, আর কুফরের অর্থ হচ্ছে অস্বীকার করা। যে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কিন্তু তাহলে ঈমানের অর্থ কিন্তু হওয়া উচিত কি? স্বীকার করা। ঈমানের অর্থ কি? স্বীকার করা। আমাদেরকে স্বীকার করতে হবে। কেউ যদি নিজে নামাজ পরিত্যাগ করে তাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি একজন কাফের এখন বর্তমানে, যে পর্যন্ত তাওবা না করব। কোনো বেনামাজি মৃত্যুবরণ করলে আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ তার জানাজা আমরা মুসলিমরা পড়তে পারি না, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে।
এইরকম স্বীকার যখন করতে পারবো তখন আমরা প্রকৃত ইমানদার হতে পারবো। বিশ্বাস করা খুবই সহজ, স্বীকার করা এত সহজ না। কোনো দল, সেটা রাজনৈতিক হোক অথবা স্বেচ্ছাসেবী হোক, যে কোনো এক ধরনের দল, সেই দলের মানুষ, সেই দলের নেতা কর্মীরা যদি বিভিন্ন চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপিতে ব্যস্ত থাকে, ওই দলের মানুষ কিন্তু ঠিকই জানে যে আমার দলের মানুষ কি করে, মানুষের উপর জুলুম করে, চাঁদাবাজি করে, অন্যায় করে। তারা কি সাধারণ মানুষের উপর জুলুম করে, এটা সবাই জানে, মনে প্রাণে বিশ্বাসও করে, কিন্তু কখনো স্বীকার করবে না। স্বীকার করবে? আমি একটা দলের যদি নেতা হই, আমার দলের নেতা কর্মীরা যদি খারাপ কাজ করে বেড়ায়, এগুলোকে আমি জানবো না? জানবো, এবং মনে মনে বিশ্বাসও করি যে আমার নেতা কর্মীরা খুব একটা ভালো লোক না, এরা এই খারাপ কাজ করে। কিন্তু আমি কখনো কোনো জনসম্মুখে গিয়ে স্বীকার করব না যে আমি অমুক দলের নেতা, সেই দলের নেতা কর্মীরা এরকম খারাপ কাজ করে। স্বীকার করব? এর জন্য স্বীকার করা খুবই কঠিন বিষয়, বিশ্বাস করা খুবই সহজ। আমাদের ইসলাম শুধু বিশ্বাসের উপর নির্ভর করলেই চলবে না, আমাদেরকে সবকিছু স্বীকৃতি দিতে হবে। একজন ঈমান এনেছে মানে কি? সে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বিধানের উপর তার বিশ্বাস আছে। আমরা কিভাবে বুঝবো? যখন সে মৌখিকভাবে স্বীকৃতি দিবে এবং কর্মের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবে, একমাত্র তখনই। মুখে যতই ভালো ভালো কথা আসুক, কাজের মধ্যে যদি ইসলামিক কোনো কাজ না পাওয়া যায়, তাকে আমরা কখনোই একজন মুমিন বলতে পারবো না। এজন্যই যারা আসলেও ঈমানের পথে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এত সুন্দর ঘোষণা করেছেন যে ফেরেশতারা তাদের জন্য নাজিল হয় এবং ফেরেশতারা তাদেরকে বলতে থাকে কি, আল্লাহ তাখাফু, তোমরা কি করো না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং চিন্তাগ্রস্ত হইও না, দুশ্চিন্তা করো না। একজন মানুষের যদি ভয় এবং দুশ্চিন্তা না থাকে, তাহলে তার মতো সুখী আর কি হতে পারে? আর তারপরে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেখানে আমরা যা আশা করব তাও থাকবে, আবার আমরা যেগুলো দাবি করব সেগুলোও থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কার যদি আমরা পেতে চাই, শুধু ঈমান এনেছি বললেই হবে না, ঈমানের উপর আমাদের অটল থাকতে হবে। আরেকটি হাদিস যদি আমরা দেখি, আন আবু আমর রাদিয়াল্লাহু আনহু, মতান্তরে আবু আমরা সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কুল্লি ফিল ইসলাম কাওলান, যে আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, লা আসআলু আনহু আহাদান গায়রা, যে আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলুন যে সম্পর্কে আমার অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, বা অন্য কাউকে এই বিষয়ে আমার প্রশ্ন করতে হবে না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ, যে তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তুমি কি বলো? আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এবং এটার উপর অটল থাকো, অবিচল থাকো। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, এর উপর কি করতে হবে? অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আর যদি এই ঈমানের উপর আমরা অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই, ঈমান থেকে যেন আমরা ছিটকে না পড়ি, এই ঈমানের পথে যদি আমরা অটল থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, যে সম্পর্কে আমরা প্রায় সকলেই উদাসীন। জ্ঞান অর্জন তো দূরে থাক, আমরা অধিকাংশ মুসলিম কোরআন বোঝার তো দূরে কথা, শুধুমাত্র রিডিংই কিন্তু পড়তে পারি না অধিকাংশ মুসলিম। এবং আমরা এগুলো নিয়ে কিন্তু আফসোসও করি। কেউ চা স্টলে বসে, কেউ কোথাও বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় আফসোস করে বলি যে হায় হায়, ছোটবেলায় ওই রকম সুযোগ সুবিধা পাই নাই, আমি কোরআনটা পড়তে পারি না, যদি সুযোগ পাইতাম কোরআন পড়াটা শিখতাম। এরকম আফসোস আমাদের আছে না? অনেক মানুষের এরকম আফসোস আছে, কিন্তু মন থেকে সেই আফসোসটা আমাদের করতে হবে, শুধু মুখে আফসোস করলেই হবে না। অনেকে আমরা মুখে আফসোস করতেছি যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তারই সন্তান এসএসসি পাস করে ফেলছে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সেও সূরা ফাতিহা পড়তে পারে না। তাহলে সেই আফসোস কি আসলেও আফসোস? আমি যদি কোনো বিষয়ে আসলেও আফসোস করি যে আমার জীবনে এই কাজটা আমি ভুল করেছি, এই আফসোসটা যদি সত্যিকারের আফসোস হয়, তাহলে আমি চেষ্টা করব আমার পরবর্তী প্রজন্ম যেন এই ভুলটা না করে, সেই চেষ্টা আমরা করব না? কিন্তু কোরআনুল কারীম আমরা পড়তে পারি না, অনেক মানুষ আফসোস করি তাদের সন্তানও আবার কোরআনুল কারীম পড়তে পারে না, তাদের নাতি ভাতিজা নাতি নাতনি অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারে না। অথচ ইসলামকে ভালোবাসি বলে আমরা চিল্লিয়ে চিল্লিয়ে আমাদের ইসলামের পথে জীবন দেওয়ার জন্য মনে হয় যে নিজেকে উজাড় করে দিচ্ছি, কিন্তু আসলে কি প্রয়োজন সেটার মধ্যে আমরা নেই।
অথচ একটা হাদিস অনেকেই ছোটবেলা থেকে আমাদের মুখস্থ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক বড় হাদিস, ছোট করে বলছি, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপরে কি ইলম অর্জন করা ফরজ, আবশ্যক। এই হাদিসটা শুধু আমরা মুখস্থ করছি আর অর্থ জানি, কিন্তু কখনো অনুধাবন করি না। আবার আমাদের অনেকের চিন্তা ভাবনা এরকমও আছে যে এত ঝাই ঝামেলার কি দরকার, মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে শুধু বলে দিব যে ইয়া রাব্বাল আলামিন, আমি এই সম্পর্কে তো জানতাম না। এই কথা বললেই মনে হয় পার পেয়ে যাব। পার পাওয়ার সুযোগ আছে? যদি বলি যে এই সম্পর্কে জানতাম না, তাহলে জানলাম না কেন এটার হিসাব আগে দিতে হবে। কারণ আমাদের উপর তো আগেই আবশ্যক করা হয়েছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরই ইলম অর্জন করা ফরজ। কেমন ইলম অর্জন করা ফরজ? প্রত্যেক মুসলিমেরই জুমার দিনে এরকম খুতবা দিতে পারতে হবে এরকম না, মাহফিলে আলোচনা করতে হবে, মানুষকে মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে বসে দার্স দিতে হবে, এত ইলম অর্জন করার দরকার নেই। কতটুকু অর্জন করা ফরজ? আলেম ওলামাগণ বলছেন, যতটুকু ইলম অর্জন করলে একজন মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে এবং জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবে, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেকের জন্য কি আবশ্যক, ফরজ। যদি আমাদের মধ্যে ইলম না থাকে তাহলে কি হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসি বলেও আমরা আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত আছি না? এরকম অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের মধ্যেই বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই, কিন্তু নিজেও জানি না কি পড়তেছি। বিধর্মীরা অনেক সময় ধর্মীয় মন্ত্র পাঠ করে না, আসলে জানে না ভিতরে কি আছে, পাঠ করা দরকার পাঠ করে যায়। আমরাও কিছু হতভাগা মুসলিম আছি যে আমাদের প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হয়, পাঠ করে যাই, কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, কি বাণী আমাদের জন্য রয়েছে, এগুলো সম্পর্কে আমরা কখনো জানি না, জানার চেষ্টাও করি না, জানার প্রয়োজনও মনে করি না। এই জন্য সূরা ফাতিহা পাঠ করার পরে অধিকাংশ মানুষ তাবিজ লটকায়, সূরা ফাতিহা পাঠ করার পরে অধিকাংশ মানুষ সন্তান না হলে পীরের কাছে যায়, মাজারের কাছে যায়, বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন গাছে সুতা বাঁধে। সম্প্রতি কোন জেলায় যেন একটা বট গাছ কাটা নিয়ে অনেক তুলকারাম চলতেছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত তারা হয়তো অনেকে জানেন যে একটা বট গাছ কেটে ফেলা হয়েছে শিরক আখ্যা দিয়ে, যার কারণে অধিকাংশ মানুষের হৃদয়ে খুবই ব্যথা লেগেছে যে শত বছর পুরনো একটা ঐতিহ্য এটা কেটে ফেললো। অনেকে আবার দোহাই দিচ্ছে প্রকৃতির যে ভারসাম্য আছে, এইভাবে গাছ কাটলে সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। অথচ এমনিতে কত গাছ কাটা হয়, সেগুলো নিয়ে সমস্যা নাই। ওই বট গাছটা কাটা হয়েছে বিদায় কি প্রশাসন সহ নড়ে চড়ে বসেছে যে এটা কেন কাটা হলো। এখন যারা ওই গাছটা কেটেছে তারাই অনেকে নাকি এলাকা ছাড়া হয়ে গিয়েছে নিজের আত্মরক্ষার জন্য। আসল কারণ হচ্ছে ওই বট গাছটা কিছুদিন পুরনো ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে কেউ কোনো নিয়তে যদি সেই গাছে গিয়ে সুতা বাঁধে, সেই নিয়তটা কি পূরণ হয়ে যায়। মসজিদে লোক পাওয়া যায় না, কিন্তু সেই গাছে সুতা বাঁধার মানুষের অভাব নাই। ঠিক সেই রকম একটা মসজিদ আছে আমাদের দেশে, কিশোরগঞ্জে। মসজিদের নাম কি? পাগলা মসজিদ। নাম শুনলেই বোঝা যায় যে এদের রুচি কিরকম হতে পারে। আল্লাহর ঘর মসজিদ, সেটার নাম দিয়েছে কি পাগলা মসজিদ। সেখানেও একটা ভ্রান্ত ধারণা মানুষের হয়ে গিয়েছে যে মানুষ যদি কোনো নিয়ত করে সেখানে টাকা দেয়, সেই নিয়তটা তার পূর্ণ হয়, সেই আশাটা পূর্ণ হয়। প্রত্যেক মাসে মাসে নাকি কয়েক কোটি টাকা করে সেই মসজিদে ওঠে না? এইরকম ভ্রান্ত বিশ্বাস আমাদের মধ্যে জন্ম নিয়েছে কি জন্য? ইলম অর্জন না করার জন্য। আজকে আমাদের দেশে কত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কয়টা? অথচ আমরা দাবি করি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমাদের দেশ 90% 95% মুসলিমের দেশে মাদ্রাসায় স্টুডেন্ট তেমন পাওয়া যায় না। দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে স্টুডেন্টের অভাব হয় না। এর জন্যই আজকে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে ভিসি পর্যন্ত, বিভিন্ন এমবিবিএস ডক্টর থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রী, একদম সংসদের স্পিকার পর্যন্ত সবকিছুই জানে তারা, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না অধিকাংশ মানুষ। উচ্চ শিক্ষা নিচ্ছে ঠিকই, কিন্তু সঠিক শিক্ষা নেওয়া হচ্ছে না। এর অন্যতম কারণ আমরা মুখে ঈমানের দাবি করি, কিন্তু ঈমানের পথে আমরা কি নাই? অটল নাই। যদি ঈমানের পথে অটল থাকতাম, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, ডাক্তার বানাবো না, কি বানাবো সেটা পরের বিষয়। আগে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা ঠিকই করিয়ে নিতাম। এবং যারা চালাক
তারা কিন্তু ঠিকই সেটা করিয়েই নেয়। আর কেউ কোরআন শিক্ষা করার জন্য অন্য কোনো লাইনে শিক্ষার দিক থেকে কেউ পিছিয়ে পড়ে না, এরকম কোনো রেকর্ড নাই। আজকে আমরা মুসলিম বিশ্বে যদি দেখি, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাইলটও কোরআনের হাফেজ, বিমানের পাইলট কোরআনের হাফেজ। কি সমস্যা? মানে একজন রাস্তার লেবার থেকে শুরু করে বিমানের পাইলট পর্যন্ত তারা কোরআন পড়তে পারে, এরকম দেশও কিন্তু আছে। তাহলে আমরাও তো মুসলিম, আমাদের এরকম করলে কি সমস্যা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফা'লাম, তুমি জানো, জ্ঞান অর্জন করো। নির্দেশ দিয়েছেন ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই সম্পর্কে তোমরা কি করো? জ্ঞান অর্জন করো। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমরা সকলেই জানি, এ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আমরা সকলেই বলতে পারবো না, এটাও অনেকে বলতে পারবো না। এর প্রমাণও আমি পেয়েছি যে আমাদের হাট বাজার মার্কেটে যত দোকানদার আছে, ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ পথচারী আছে, তাদেরকে গিয়ে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। তাদেরকে প্রশ্ন করবেন যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? সকলেই কিন্তু এটার অর্থও বলতে পারবে না। এর একটা প্রমাণ আমি ভিডিও দেখেছিলাম যে অনেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ সর্বশক্তিমান, আরেকজন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ইসলাম সর্বশ্রেষ্ঠ। মানে সবাই ধারণা থেকে বলতেছে। তাহলে আমরা কোন পর্যায়ের মুসলিম একবার চিন্তা করুন। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই সম্পর্কে জ্ঞান অর্জন করো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এইটুকু মুখস্থ করলে এটার জ্ঞান হয় না। এই যে 30 পারা দীর্ঘ কোরআনুল কারীম, পুরা কোরআনটাই হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটুকুরই ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সবগুলোই কি এই লা ইলাহা ইল্লাল্লাহ এটারই কি ব্যাখ্যা। পুরো ইসলামটা এটার উপরে কি প্রতিষ্ঠিত, তাওহীদের উপর। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান তো দূরের কথা, অনেকে আমরা এটার বাংলা অর্থও ঠিকভাবে বলতে পারি না। অধিকাংশ মুসলিম আমরা যদি 4টি কালেমা বলতে বলা হয় আমরা বলতে পারি না, কিন্তু আমরা দাবি করি কি আমরা ঈমানদার, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ঠিক আছে, ঈমান এনেছিলাম, কিন্তু ঈমানের পথে অটল আমরা নেই। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। সারা বিশ্বে যদি তাকাই, আজকে মুসলিমরা কত কোণঠাসা হয়ে গেছে, আমাদের জীবনটা এখন সংকুচিত হয়ে গিয়েছে। কত মানুষ কত দাবি নিয়ে সরকার প্রধানের সাথে দেখা করতেছে। আমরা মুসলিমরা আমাদের যেটা পাওয়া, আমাদের অধিকার নিয়ে আমরা তার ধারের কাছেও কিন্তু পৌঁছাতে পারি না। পারি? আমাদের অধিকার সব সময় ওই রকমই রয়ে যায়, আমরা আমাদের অধিকার কখনো আদায় করে নিতে পারি না। আমাদের জীবনটা সংকুচিত হয়ে গেছে। পক্ষান্তরে আমরা যদি ঈমানের উপর অটল থাকতাম, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজগার করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে ভুলে যেতেন না। আল্লাহ আমাদেরকে কি করতেন? আমাদেরকে বেশি বেশি স্মরণ করতেন, আমাদের জীবনটা এত সংকুচিত হতো না। আরেকটা আয়াত যদি দেখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে একটা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদের লোক ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলার ভয় যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহ তাআলাকে যদি ভয় করত এবং ঈমান আনতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি ঈমানের প্রতি অটল থাকি এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য দুনিয়া এবং আসমানের বারাকা উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আসমানের বারাকা, জমিন এবং আসমানের বারাকা যদি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, আমাদের কি দুনিয়ার জীবনে আর কিছু প্রয়োজন আছে? কিন্তু আমাদের যেটা প্রয়োজন আমরা সেভাবে কিন্তু এখন পাচ্ছি না। কি জন্য? আমাদের ঈমানেও সমস্যা আছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেও চলি না। এই ব্যাপারেও বলি যে যদি জিজ্ঞেস করি আল্লাহ তাআলাকে কে কে ভয় করেন, আমরা সকলেই হাত তুলবো ভয় করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যথাসাধ্য ভয় করো।
শুধু ভয় করো বলেই আল্লাহ রাব্বুল আলামিন থেমে যাননি যে আমরা বলবো যে হ্যাঁ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অর্থাৎ যতটুকু ভয় করলে নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা বিরত রাখতে পারবো ততটুকু ভয় আমাদের করতে হবে। কোনো অশ্লীল কাজ, খারাপ কাজ করতে গেলেই যেন আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যেন থেমে যাই, অতটুকু ভয় আমাকে অবশ্যই করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুসলিম না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। অর্থাৎ ঈমান একবার এনেছি বলেই যে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারবো এর কোনো গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন নাই, দেন নাই। ঈমান এনেছি, ঈমানের উপর অটল থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে যথাসাধ্যভাবে যদি ভয় করে চলতে পারি, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় যদি করতে পারি, তাহলেই আমরা মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারবো। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু ঈমান আনলেই মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নেই। ঈমানের উপর অটল থাকতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, তবেই আমরা কি করতে পারবো, মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারবো। এই জন্য এতদিন আমরা যে যাই করি না কেন, এখন থেকে আমাদের অবশ্যই সংশোধন হওয়া জরুরি। আবেগ বাদ দিয়ে বিবেককে কাজে লাগাতে হবে। আমরা সবসময় আবেগকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এমনও মানুষ আছি আমরা ইসলামের প্রতি এত আবেগ, ফিলিস্তিনের জন্য এখানে বসে কান্না করি এমন ভাবে যেন সুযোগ পেলেই ছুটে যেতাম সেই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, অথচ ফজরের সময় বিছানা থেকে উঠে মসজিদে আসার সেই শক্তিটুকু আমাদের হয় না। এটাকে কি বলে? আবেগ বলে। কি বলে এটাকে? এটাকে আবেগ বলে। আবেগ দিয়ে কখনো ইসলামকে বিজয় করা যায় না। আমরা মুখে মুখে সবসময় উদাহরণ দিই যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে এই বিশাল বাহিনী, কাফের বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। তাহলে আমরা কেন ভয় পাই? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 313 জন সৈনিক নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 313 জনের মধ্যে কি এমন কোন সাহাবা আছে যে মাঝে মধ্যে সালাত বাদ দিত? এমন কোন সাহাবী আছে যে কখনো ঈমান আনতো, কখনো আবার ঈমানের পথ থেকে দূরে চলে যেত? এমন কেউ আছে? কোন মুনাফিক ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্যকারী কেউ ছিল? ছিল না। কিন্তু আমরা সামান্য যে কয়েকদিন আগে কি আমাদের স্টেডিয়ামের মাঠে কি একটা কনসার্ট হলো, সারা দেশ মনে নাড়া দিয়ে ফেলছে। মুসলিমদের জন্য অমুসলিমরা প্রবেশ করার কি জায়গা পায় না, সেখানে আমরা দৌড়াচ্ছি, সেটার পক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছি, প্রচারণা চালাচ্ছি। ওই একই ব্যক্তি আবার ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করতেছি। এইরকম সৈনিক দিয়ে কি ইসলাম বিজয় হবে? যেই ব্যক্তি আলেম ওলামাদেরকে গালাগালি করে পোস্ট দেয়, যে আলেমরা কেন এই ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না, এটা করে না, সেটা করে না, সৌদি আরব ইহুদির দালাল, সেই ব্যক্তি নিজে আবার কি এই সকল কনসার্টের পক্ষে পোস্ট দিচ্ছে, সেই কনসার্টে যাচ্ছে, ভিডিও করে আবার ফেসবুকে দিচ্ছে। এইরকম সৈনিক দিয়ে ইসলাম বিজয় হবে না। ইসলাম তাদেরকে দিয়ে বিজয় হবে যারা আসলেও বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই দাবি করে এবং এর উপর অটল থাকে। কোরআন সুন্নাহর পথ থেকে যারা বিচ্যুত হয় না, তাদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইসলামকে বিজয় করবেন। এর জন্য আবেগ বাদ দিয়ে আমাদের বিবেককে কাজে লাগাতে হবে যে আমি যে একজন মুসলিম, সর্বপ্রথম আমার উচিত কি? ইসলাম সম্পর্কে জানা। ইসলাম সম্পর্কে জানা আমার জন্য আবশ্যক। আর ইসলাম সম্পর্কে যদি জানতে চাই, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত জানতে হবে। কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলছেন যে পাঠ করুন কিতাব থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওহী করা হয়েছে। এই কোরআন তেলাওয়াতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরে নির্দেশ দিয়েছেন ওয়া আকিমিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করুন। এখন আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি যে সর্বশেষ কবে আমরা বাড়ির একটা রুমে বসে অথবা মসজিদে বসে কোরআনুল কারীম থেকে কয়েকটি পৃষ্ঠা তেলাওয়াত করেছি? আলহামদুলিল্লাহ, যারা করি তারা তো করি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ আছে আমরা মনে করতে পারবো না যে সর্বশেষ কবে বসেছিলাম। আবার কিছু মানুষ মনে করতে পারবো সর্বশেষ এই যে রমাদান মাস চলে গেল, রমাদানে বসেছিলাম, রমাদানের পরে আর বসা হয় নাই। এইরকম হলে চলবে না। এগুলো আমাদেরকে দৈনন্দিন রুটিনের অন্তর্ভুক্ত করতে হবে। সালাত 5 ওয়াক্ত তো বাদ দেওয়ার কোনো সুযোগই নেই যদি মুসলিম থাকতে চাই, কোনো সুযোগ নেই। সালাত পরিত্যাগ করে কেউ
মুসলিম থাকতে পারবে না। সে যত বড় মুফতির কাছ থেকেই ফতোয়া আনতে যাক না কেন, সব থেকে বড় মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ফয়সালা দিয়ে গেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, যে একজন ব্যক্তি এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। এই ফতোয়াটা কে দিয়ে গিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 5 ওয়াক্ত সালাতটা আমরা আদায় করতে বাধ্য, পাশাপাশি নফল সালাত এবং কোরআন তেলাওয়াতটা আমাদের অবশ্যই করতে হবে। যদি এগুলো করতে না পারি তাহলে দেখা যাবে মুখে যতই আমরা বলি সারি, ঈমানের উপর আমরা অটল থাকতে পারবো না। যাই হোক, আলোচনার শেষ প্রান্তে এসে উপনীত হয়ে গিয়েছি। এতক্ষণ যা আলোচনা হয়েছে, আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, সকলে বলে আমিন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।